পরীক্ষার পর থেকেই উত্তরা বিএনএস সেন্টারে জড়ো হতে থাকে উত্তরার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা যারা ছিলেন তারা উত্তরা বিএনএস এর সামনে জড়ো হন এবং এই জায়গাটিতেই বিক্ষোভ তারা প্রদর্শন করেন এবং বিক্ষোভ করেন। বেশ কিছু সময় ধরে তারা এই জায়গাটিতে ছিলেন এবং তারপরেই সায়েন্স ল্যাব মোড়ের শিক্ষার্থীরা যখনই সচিবালয় অভিমুখে অর্থাৎ শিক্ষা ভবন অভিমুখে রওনা হয়, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এই উত্তরা বিএনএস সেন্টারের যারা আন্দোলনকারী ছিলেন তারাও কিন্তু এই সড়কটি ছেড়ে দিয়েছেন এবং সড়কটি ছেড়ে দিয়ে এই মুহূর্তে তারা নিজেদের মতো করে নিজেরা বিভিন্নভাবে সচিবালয় অভিমুখে রওনা করেছেন। যদিও তারা কোনো মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে এখান থেকে রওনা করেননি, বিভিন্নভাবে তারা রওনা করেছেন। এই মুহূর্তে উত্তরা বিএনএস সেন্টারের সামনে রয়েছে। যদি বলি যে স্বাভাবিক যে যানবাহন চলাচল সেটি স্বাভাবিক হয়েছে, কিছুক্ষণ আগেই এই যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং আজ দুপুরের পর থেকে যখনই দুপুর 1টার পর থেকে যখনই আসলে বিএনএস সেন্টার অবরুদ্ধ হয়, ঠিক তখনই বিমানবন্দরের কাওলা অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং বেশ কিছু সময় ধরে সেটি ছিল। কিছুক্ষণ আগে সেই যানবাহন ছেড়ে দেওয়া হয়েছে, এখন স্বাভাবিক যানবাহন চলাচলও কিন্তু চলছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেমন চলছে ঠিক একইভাবে নিচের সড়কগুলো কিন্তু চলাচল করছে যানবাহন এবং যানবাহনের যে গতি সেটি ফিরেছে এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত বিএনএস সেন্টারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যদের যে তৎপরতা যে পরিস্থিতি সেটি কিন্তু এখনও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা আসলে এই জায়গাটি থেকে সরে দাঁড়িয়েছেন। কিছু শিক্ষার্থী কথা বলছেন এখানে। একটা কোশ্চেন আছে নিউটনের বলবিদ্যা আর একটা কোশ্চেন আরেকটা চ্যাপ্টার আছে হইলো যে কাজ ক্ষমতা শক্তি। এই দুইটা চ্যাপ্টার যদি একটা স্টুডেন্ট পড়তেও যায় ওর পড়তে সময় লাগে হলো 2 মাস, ও যদি রিভাইজ দিতে যায় তাহলে ওর সময় লাগে 2 দিন। 2 দিন অন্তত বন্ধ দেওয়া দরকার ছিল। একজন এই যে কোশ্চেনের যে মানটা ভুল, কোশ্চেন খারাপ, একজন স্টুডেন্ট যে আত্মহত্যা করছে জীবন তো ফিরাই দেওয়া যাচ্ছে না। কোশ্চেনের ভুল সরকারের মেনে নেওয়া লাগবে, সরকারের ভুল আছে। আমাদের স্টুডেন্টের উচিত এখন এই যে বাসায় যাওয়া, ঠান্ডা একটু বাসায় যে রেস্ট নেওয়া, গোসল করে খাওয়াতে পড়তে বসা। আচ্ছা, আপনাদের যে আন্দোলন এটাকে আরো এখন কি আরো বাড়বে? আমি চাচ্ছি যে না বাড়ুক, ওদের পরীক্ষা আছে, ওদের সামনে ভবিষ্যৎ আছে, ওদের সামনে পরীক্ষা আছে। এই আন্দোলন করতে যে ওরা অসুস্থ হয়ে যাবে, আমি চাই না আর বাড়ুক। তারা যে যৌতিকতা দিছে, আমি আমার উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্যে কথা, তাদের আসলে যৌতিকতা মানে নিন। তাদের কি যৌতিকতা কিগুলো দিছে যে পরীক্ষা যদি বৈরী আবহাওয়া হয় তাহলে পরীক্ষা পিছায় দেওয়া লাগবে, দেন পিছায়, সমস্যা কি? 1-2 দিন পিছায়। এসএসসি পরীক্ষার সময় এইচএসসি পরীক্ষার একটা চাপ থাকে যে এরপরে এইচএসসি পরীক্ষা আছে, এইচএসসি পরে তো আর কোনো চাপ নাই, দেন না 1-2 দিন পিছাই দেন। আবার যদি আরেকটা যৌতিকতা জিনিস যেটা বলছে যে আসলে শিক্ষামন্ত্রী ক্ষমা চাও, উনি কিন্তু আসলে ক্ষমা চাইছে। আমি যতখানি শুনছি যে 10টার দিকে কনফারেন্সে ক্ষমা চাইছে যে আসলে আমার ভুল হয়েছে, কিন্তু একটু লেট হয়ে গেছে, এর জন্য শিক্ষার্থীরা আরো ক্ষিপ্ত। আজকের কোশ্চেন যেটা দেখলাম, কোশ্চেনটা আসলে অনেক বোর্ড স্ট্যান্ডার্ড হয়েছে। এর মতো ইজি কোশ্চেন আমার পক্ষে, আমি আসলে যেটা বলতেছি কোশ্চেনটা আসলে অনেক ইজি হয়েছে। আচ্ছা, আপনি কি বলতেছেন ইজি হয়েছে? আপনি কি পরীক্ষার্থী? হ্যাঁ, আমি সিনিয়র। আপনি কি এবার পরীক্ষা দিয়েছেন? আমার টাইমের পরীক্ষা থেকে তো ইজি আসছে। আমাদের দুজন স্টুডেন্ট আছে 26 ব্যাচের। আমি যদি পড়ালেখা না করে জানি তাহলে আমি বুঝবো কেমন আমার কোশ্চেন ইজি আসছে নাকি না। পরীক্ষার যে প্রশ্নটা সেটা নিয়ে কথা বলছেন? জি, অনেক ইজি আসছে। আপনি যে কেউ যাকে জিজ্ঞেস কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে তো কঠিন আসছে। ইজি আসার কথা। এর চেয়ে যদি সহজ, এর চেয়ে সহজ কোশ্চেন করা যায় না। হয় না, এর চেয়ে সহজ প্রশ্ন হয় না। আমি তাহলে বলবো তাদের পড়াশোনা করার জন্য, কারণ এর চেয়ে সহজ প্রশ্ন হয় না। যেখানে ফার্স্টে দিল কার্ণীয় তাপগতিবিদ্যা, ফার্স্ট ইয়ারে কলেজে উঠলে এই টপিক দিয়ে সৃজনশীল করায়। আবার কি বলবো যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, মহাকাশযানের যে দৈর্ঘ্যটা বলছে, এটা তো ভাই কাল একটা ফার্স্ট ইয়ারে ছেলেও পারবে। যদি এর চেয়ে সহজ স্থির তরি চলতরি, এর চেয়ে সহজ চ্যাপ্টার কি আছে? আরো যদি আপনি দর্শক, সরাসরি দেখছিলেন উত্তরার বিএনএস সেন্টার থেকে। বিএনএস সেন্টারের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। বিএনএস সেন্টারের সামনের সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সেই সাথে এখানকার যে শিক্ষার্থী যারা ছিল, পরীক্ষার্থী যারা আন্দোলনকারী ছিলেন এবং তারা কিন্তু সরে দাঁড়িয়েছেন। ছিল যে শিক্ষামন্ত্রী পদত্যাগ, এবং কালকে আমরা 8 দফা দাবি দিয়েছিলাম, যেটা উনি ওটা নিয়ে কোনো কথা হয় নাই বা ওটা নিয়ে কোনো পজিটিভ রিয়াকশন আমরা পাই নাই। তো আজকের আমাদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তো সেই দাবি নিয়েই স্টুডেন্টরা লং মার্চের দিকে গেছে। এখন বাকিটা সরকারের রিয়াকশন। আমরা আবার রাস্তায় নাম,
আমরা আবার রাস্তায় নামবো। হ্যাঁ, আবার বড় করবো, আবার রাস্তায় নামবো আমরা, যতদিন না আমাদের দাবি মানা হইতেছে। এখান থেকে শিক্ষার্থীরা কই গিয়েছে জানেন? শিক্ষা মন্ত্রণালয়ের দিকে গেছে তারা, লং মার্চ করে, পায়ে হেঁটে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাইতেছে এবং অনেকে পৌঁছায় গেছে। তো এটাই আর কি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বিএনএস সেন্টারের পরিস্থিতি এবং স্বাভাবিক অবস্থা। জানেন যে গতকাল থেকেই সারা দেশ জুড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে। বিশেষ করে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তারা এই সড়কে অবরুদ্ধ করে রাখে গতকালকে, এবং সায়েন্স ল্যাব এলাকা, সেই সাথে সারা বাংলাদেশেই তারা জড়ো হয়ে এই দাবি জানান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। এবং সেই পদত্যাগের দাবিতে এক পর্যায়ে তারা সায়েন্স ল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান এবং সেই সাথে ঢাকা বোর্ডেও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেই সাথে সেই শিক্ষা বোর্ড থেকে তারা সেখান থেকে সরে আসেন এবং এরপরে আবারও সায়েন্স ল্যাবে দিনভর যে বিক্ষোভ সেটি করেছেন। তারপরে সংসদ ভবনের সামনেও কিন্তু গতকাল তারা বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে আজকে পরীক্ষা থাকার কারণে তারা এই আন্দোলনটি স্থগিত করেন এবং তারা জানিয়েছিলেন যে আজকে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে আজ পরীক্ষার পরে লং মার্চ ঘোষণা করবেন। লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় এমন কর্মসূচি দেওয়া হয় এবং সেই কর্মসূচির যদি বলি যে সেই কর্মসূচি আজকে বাস্তবায়ন করা হচ্ছে এবং শুরুতে রাজধানীর বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তার এক পর্যায়ে তারা সচিবালয়ের অভিমুখে রওনা হয়। এই মুহূর্তে সচিবালয়ে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন আমরা যতটুকু জানি। দর্শক সরাসরি দেখছিলেন উত্তরার বিএনএস সেন্টার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এইচএসসি 26-এর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ পরিস্থিতি এবং উত্তরার বিএনএস সেন্টারের অবস্থা।